বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকেই আলোচনায় আসিফ আকবর। অন্য জগতের মানুষ হয়েও ক্রিকেট বোর্ডে তার আসাটা অনেকের কাছেই ছিল বিস্ময়কর। বিসিবি নির্বাচন চলাকালীন পুরোটা সময় এই সঙ্গীত শিল্পী অবস্থান করেছেন দেশের বাইরে। দেশে এসেও লোক দেখানো কিছু জেলা ভ্রমণ ছাড়া এখন পর্যন্ত কার্যকর কিছু করতে দেখা যায়নি তাকে। সে আসিফ আকবর গেল কমাস বাংলাদেশের ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের নিয়ে একের পর এক বাজে মন্তব্য করে চলেছেন। লাইভ টক শো কিংবা সাক্ষাৎকার আসিফ বাজে মন্তব্য করেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়েও। দায়িত্বশীল অবস্থানে থেকেও শিষ্টাচারকে বুড়ো আঙুল দেখিয়ে তার করা বক্তব্য ভালোভাবে দেখছেন না ক্রীড়া সংগঠকরা। যারা পরিচালক আছেন বা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আছেন এদেরকে একটু ভেবেচিন্তে মিডিয়ার সামনে বলা উচিত। এবং আমি তো বলবো যে কোনো পরিকল্পনা ছাড়াই মুখে যা আসছে তাই বলে দিয়েছে। বিসিবির একজন পরিচালকের যেই ভারবারিকি আছে এটার সাথে ওইটার সাথে যায় না। অতএব আমাদেরকে সবসময় একটু হিসাব নিকাশ করে কথা বলা উচিত। গেল অক্টোবরে হওয়া বিসিবি নির্বাচন নিয়ে ঢাকার ক্রিকেট সংগঠকদের একটা বড় অংশের আছে অভিযোগ, যার কারণে বেশ কিছু ক্লাব বর্জন করেছে প্রথম বিভাগ লিগ। প্রিমিয়ার লিগ শুরু নিয়েও সিসিডিএম এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। লিগ বর্জন করা ক্লাবগুলো এখনও আছে আগের অবস্থানেই। এই বোর্ডের অধীনে অংশ নিতে চায় না কোনো লিগে, তাকিয়ে আছে আদালতের সিদ্ধান্তের দিকে। আগের জায়গায় আছি আমরা, কিন্তু প্রথম থেকেই বলে এসেছি যে যেই প্রক্রিয়ায় নির্বাচনটা হয়েছে সেটা অবৈধ, এবং এটা আমরা ক্লিয়ারলি বলেছি। এবং এই অবৈধ বোর্ডের আন্ডারে আমরা খেলতে চাই না। যেহেতু এই বিষয়টা আমরা কোর্টে গিয়েছি, আমরা আসলে তাকিয়ে আছি আদালত আমাদেরকে কি বলে, সেটার উপরে ডিপেন্ড করবে আমরা কোথায় যাব, মাঠে যাব না মাঠের বাইরেই থাকি। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও অনেক প্রত্যাশা মোহামেডানের ক্রিকেট কমিটি চেয়ারম্যানের। ভালো কিছু দিক নির্দেশনা তার মাধ্যমে পাবো, এবং ও ফিট আমি মনে করি, যেহেতু সরাসরি এক ক্রীড়া জগতের সাথে তার সম্পর্ক। বিগত 17-18 মাসও আমরা দেখেছি, এবং গত 17 বৎসরও দেখেছি খেলাকে রাজনীতিকরণ করেন। আমরা আশা করি যে এই সরকারের কাছে আশা করি যে খেলাটা রাজনীতির বাইরে থাকবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।